দেশের গণ্ডি পেরিয়ে দিনাজপুরের আম যাচ্ছে বিদেশে। বিরলের রাজারামপুর আম বাগান থেকে সুইজারল্যান্ডে আম রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দেশের গণ্ডি পেরিয়ে দিনাজপুরের আম যাচ্ছে বিদেশে। ব্যানানা জাতের এই আমটি ইতিমধ্যে সুইজারল্যান্ডের প্রায় 500 কেজি রফতানির জন্য আপনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ এই উদ্যোগ নিয়েছেন। তারা যেটি জানিয়েছেন যে বিরল উপজেলার আনসার আলীর এই বাগানে আপনার 3 প্রজাতির আপনার আম রয়েছে। ব্যানানা, কাটিমন এবং বাড়ি 4 এই আমগুলো ইতিমধ্যেই আপনার রফতানির জন্য ঢাকার একটি প্রতিষ্ঠান সানড্রপ অ্যাপেটিক এই প্রতিষ্ঠানটির মাধ্যমে পাঠানোর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এখানকার বিরল উপজেলার এই যে আপনার আনসার আলী বাগান প্রায় 10 বিঘার উপরে 1300 গাছ রয়েছে। এই অত্যন্ত সুমিষ্টি এই আমগুলোর এবং এই আমগুলো আপনার ইতিমধ্যেই আপনার রফতানির জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে এরপরেই আপনার কাতার এবং সুইডেনে পাঠানো হবে। উপজেলা কৃষি কর্মকর্তা যেটি জানিয়েছেন 3 মেট্রিক টন আম কাতার এবং সুইডেনে পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দিনাজপুরে এই যে আমের যে একটা সুস্বাদু যে আম, এই কাটিমন, বাড়ি 4 এবং বানানা, এই বানানা আমটি অত্যন্ত সুস্বাদু। এই আমটি ইতিমধ্যেই আপনার প্রায় 125 টাকা করে কেজি, 5000 টাকা মন হিসাবে এই আমগুলো আপনার নিয়েছেন। এই আমগুলো পাঠানোর যে উদ্যোগ, সেটি আপনার ঢাকায় যাওয়ার পরে সেখানে আপনার প্যাকেটটা প্রক্রিয়াজাত করার পরেই তারা আপনার আমগুলো এখানে পাঠানো হবে। এবং কৃষি কর্মকর্তা যেটি বলেছেন যে ইতিমধ্যে এই যে আম পাঠানোর যে উদ্যোগ, এটি অত্যন্ত একটি সুখবর দিনাজপুরের জন্য। কারণ জেলা প্রশাসনের একটি আপনার শ্লোক রয়েছে যে আম লিচুতে ভরপুর জেলা মোদের দিনাজপুর। ইতিমধ্যে আপনারা জানেন যে লিচুর পরে আম, এই আম কিন্তু ইতিমধ্যে বিদেশে পাঠানোর যুদ্ধ এটি সফল হতে আগামীতে যারা কৃষক এটি আরও তারা আপনার উদ্যোগ গ্রহণ করবেন, উৎসাহিত হবেন। তো আমার কাছ থেকে বিরলের এই রাজারামপুর বাগান থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে।